গ্যাস, মধ্যপ্রাচ্য, অশান্তি সেখানে তোলপাড়, পশ্চিম এশিয়া, আর তার প্রভাব কোথায় পড়ছে? সর্বত্র তার প্রভাব আমাদের এই বাংলাতেও। কারণ গ্যাসের দাম বাড়ছে, এলপিজির দাম বাড়ছে, অটোর ভাড়া বাড়ছে। যেমন ধরুন না, করুণাময়ী থেকে একেবারে স্বাস্থ্য ভবন পর্যন্ত বা চিংড়িঘাটা থেকে করুণাময়ী পর্যন্ত অটোর ভাড়া বেড়ে গিয়েছে। বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হচ্ছে, কারণ অটো চালকরা বলছেন যে তাদের কাছে সংকট, গ্যাস নেই। বিভিন্ন পাম্পেও অটোর লম্বা লাইন নজরে আসছে। আসুন দেখান। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের, কলকাতায় জ্বালানি সংকট, অমিল এলপিজি, গ্যাসের দাম বাড়ায় একাধিক রুটে বাড়ছে অটোর ভাড়া, পেট্রোল পাম্পে অটোর লম্বা লাইন। এই মুহূর্তে আমরা কসবার একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, যেখানে অটোর এলপিজির গ্যাস স্টেশন রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একদিকে নো স্টক বলে সেখানে লেখা রয়েছে, সামনেই সারি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে একদিকে যেরকম গ্যাস পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা হলো এক লাফে প্রায় 5 টাকা লিটার প্রতি বেড়ে গিয়েছে এই অটোর এলপিজির দাম। সিটি সেন্টার, নিউটাউন সহ একাধিক পেট্রোল পাম্পে একই ছবি। সিএনজির যে গ্যাস, সেই গ্যাসের জন্য একেবারে সকাল থেকে লম্বা লাইন রয়েছে এবং এখানকার যারা গাড়ির চালক তাদের বক্তব্য যে কয়েকদিন ধরেই কিন্তু এই সমস্যায় তারা পড়ছেন এবং এখানে ঠিকমতো গ্যাস অ্যাভেলেবেল নয়। সিএনজি ও এলপিজির জন্য অটো সহ গাড়ির লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা এলপিজির লাইনে দাঁড়িয়ে অটো চালকরা। আমাদের এমনি এখন প্যাসেঞ্জার কম, এই মেট্রো চালু হওয়ার পর প্যাসেঞ্জার কমে গেছে, তারপর যা টুকটাক চলছে, তারপর আবার এই গ্যাসের দাম বৃদ্ধি, আবার লাইন, মানে জিনারাম হয়ে যাচ্ছি আমরা। আমাদের এভাবে বাঁচা সম্ভব হয়ে উঠছে না। কতক্ষণ দাঁড়িয়ে তা 1 ঘন্টার উপর হয়ে গেছে। এলপিজি গ্যাসের দাম বাড়ায় ইতিমধ্যেই বেড়েছে অটোর ভাড়া। চিংড়িঘাটা থেকে এসডিএফ 15 টাকা থেকে বেড়ে 18 টাকা। চিংড়িঘাটা থেকে স্বাস্থ্য ভবন অটোর ভাড়া বেড়ে হলো 15 টাকা থেকে 17 টাকা। ইনকাম তো সেই হিসাবে বাড়ছে না, কিন্তু অটোর ভাড়া বেড়ে যাচ্ছে, রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, খুবই অসুবিধাকর ব্যাপার এটা। আমাদের ভাড়া যা ছিল, কোনো স্টেজে 2 টাকা বেড়েছে, কোনো স্টেজে 3 টাকা বেড়েছে। স্বাস্থ্য ভবন 2 টাকা বেড়েছে আর এসডিএফ বেড়েছে 3 টাকা। গড়িয়া, বারুইপুর, সোনারপুর, গড়িয়া সহ একাধিক রুটে ভাড়া বৃদ্ধি পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। আজকে বাড়িয়েছে একটু আগে। কত টাকা বেড়েছে? 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই। ড্রাইভার বলতেছে পেট্রোল পাওয়া যাচ্ছে না, আমরা অত দূর যাবো না। নরেন্দ্রপুর যাবো, কত বলে 50 টাকা। আগে এই ভাড়াটা তো কম ছিল। হ্যাঁ, আগে 30 টাকা ছিল। রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় উলুখাগড়ার। একা এলপিজি সংকটে রক্ষী নেই সিএনজি দোষর। নিত্য প্রয়োজনীয় জিনিসের বারবার মূল্যবৃদ্ধির চাপে এমনিতেই চাপে সাধারণ মানুষ, তার ওপর গোদের ওপর বিস্ফোরা বাড়ছে অটো ভাড়ায়, টান পড়েছে পকেটে। কোথায় যাবেন সাধারণ মানুষ? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।